সে যেরকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, সেও একটা প্রবাসী আসলে আমি প্রবাসী মনে করি আবারও বিশ্বাস করবো সে যদি ভালোবেসে আমার পাশে থাকে। কারণ সব প্রবাসী তো এক না, হাতের 5টা আঙুল যেমন সমান না, মানুষের সব এক না। সে আমারও যদি ভালোবাসে আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেই, আমি আবারও তারা বিশ্বাস করবো। আচ্ছা, নাম কি বলেন আপনার? সুমাইয়া। তো দর্শক, আপনারা সুমাইয়া আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01887749402। আমি নাম্বারটা আবারও বলছি 01887749402। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। তো আপু কিন্তু একজন প্রবাসীর বউ, তো এখন বর্তমানে নাই। তো আপুর জীবনে কি এমন ঘটনা, তো আমরা তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, দুঃখে পড়ে বলতে হবে ভালোই আছেন। তো নাম কি আপনার? সুমাইয়া। তো সুমাইয়া আপু, আপনার জীবনের গল্পটা একটু বলেন, আমরা শুনি। আমার জীবনের গল্প, আমার বিয়া দিছিল আমার মা অনেক করে, আমার বাবা নাই, আমার মা আছে, অনেক কষ্ট করে আমার মা বিয়া দিছিল। বিয়া দেওয়ার পরে আমার স্বামী বিদেশ চলে গেছিল। বিদেশ যাওয়ার পরে এখানে ব্যবসায় মার খায় পরে বাংলাদেশে আসছিল। বাংলাদেশে আসার পরে আবারও বিদেশ যাইতেছে। তারপরে বিদেশ যাওয়াতে চাওনি, আমার নামে যে এখানে জায়গা জমিন আসছিল কিছু বিক্রি করছিলাম, আর বাড়ির জায়গাটা রাখছি, বন্ধক দিয়ে রাখছি এটা। আর এমনি অন্য জমি বিক্রি করছিলাম, বিক্রি করে পরে আমার স্বামীকে বিদেশ করেছিলাম। মানে সেইখানে আরেকটা বিয়া করছে, যখন আমি 6 মাসের গর্ভবতী, সেইখানে আরেকটা বিয়া করছিল। বিয়া করার পরে মানে হেরে নিয়ে চলে, আমার খাওয়ান দাওয়ান দেয় না, আমার আর দেখে। আচ্ছা আচ্ছা, তো স্বামীর যখন মনে করেন অবস্থা ভালো হয়ে গেছে, এখন ডিভোর্স দিয়ে দিছে অলরেডি। আচ্ছা, মানে আপনার বাচ্চাটা 2.5 বছর। তো এই যে আপনি স্বামীর জন্য আপনি সব কিছু জমি জমা বিক্রি করে দেন, তখন আপনি কার কাছে যাবেন, কি করবেন, থাকবেন কোথায়? আমার মারে নিয়ে একটু বাড়িতে ভাড়া আছি, অনেক কষ্ট করে, আমার চলে না, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করে। আগে মনে করেন মা কাম করে খাওয়াই, তখন মা অসুস্থ, কাম করে খাওয়াইতে পারে না, তার জন্য এখন নিজেই কাজ করি। তো এই স্বামীকে বিশ্বাস করে যে সব আপনি নিজে নিঃস্ব হয়ে গেলেন, তো খারাপ লাগে না এটা? হ্যাঁ, এটা তো অনেক খারাপই লাগে। তা আমি তো আর জানি না, যে আমি তো ভাবছি যে হেয়ার থাকলে তো এটা আমার থাকবে, তা তো অবশ্যই। আমি সব তারে বিশ্বাস করে আমি যে তারে বিদেশ পাঠিয়েছিলাম। তো সে এখন আপনার সাথে প্রতারণা করলো না? হ্যাঁ, সে এখন আমার প্রতারণা করছে, সে এখন আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছে, সে আরেকটা বিয়ে করে। এখন আপনি কিভাবে চলেন? আমি চলতে পারি না, অনেকটাই কষ্ট হয়, তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছে। আর আমি সেলাই মেশিনে কাজ করি মানুষের। আচ্ছা, সেলাই মেশিনে বর্তমানে কাজ করেন। তো এখনকার বিয়ে শাদী করবেন? হ্যাঁ, বিয়ে শাদী করবো, যেরকমই মানুষ হোক, জোয়ান হোক বুড়া হোক, সে শুধু আমার 2 বেলা